সবগুলো ভার্সিটিকে টার্গেট করে আজকের এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, এমন একটা রোড ম্যাপ শেয়ার করব। কেউ যদি এই রোড ম্যাপটা ফলো করতে পারে ভাইয়া, আমি আশা রাখবো সে অ্যাটলিস্ট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবে। আমি তোমার জন্য সামনে যে রাস্তাগুলো খোলা রয়েছে পুরো রোড ম্যাপ সাজিয়ে নিয়ে আসছি, জাস্ট স্লাইডগুলো দেখো এবং ভাইয়া যে কথাগুলো বলবো একটু যদি নোট করে সেই অনুযায়ী যদি পড়াশোনা করতে পারো ভাইয়া, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। ওকে, তো চলো আমি তোমাদেরকে একটু করে স্লাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দেখো আমি এখানে হেডিং দিয়েই রাখছি যে মেডিকেল পরবর্তী ভার্সিটিগুলোতে টপ পজিশন করার সম্পূর্ণ রোডম্যাপ। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যে এই বছর ভাইয়া আমাদের চান্স মেডিকেলে হবে না, এরকম কথাবার্তা বলতেছো। এখন মেডিকেল পরবর্তী কি বিশ্ববিদ্যালয়গুলোতে টপ পজিশন করা সম্ভব? বা যারা তোমরা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিয়েছো তোমাদের কি টপ পজিশন করার সুযোগ আছে? ডেফিনেটলি ভাইয়া তোমার সুযোগ আছে। ওই যে তুমি একটা কথা জানো না, তোমার আমি একটা এক্সাম্পল একটা গল্প বলি, সেটা কিরকম যে মনে করো যারা এই যে সরকারি চাকরিগুলো খোঁজে, ঠিক আছে, সরকারি চাকরিগুলা খোঁজে, এখন তারা এসে দেখবা ম্যাক্সিমাম সময় যারা চাকরি পায় না, যারা চাকরি পায় না তারা আসে তোমাকে একটা কথা বলবে যে ঘুষ ছাড়া চাকরি হয় না। ঠিক আছে, ঘুষ ছাড়া চাকরি হয় না, চাকরি পাইতে গেলে ঘুষ দিতে হবে। তার মানে এই কথাগুলো তোমাকে কারা বলতেছে? যারা দেখবা মনে করো কোনো একটা পিওনের জন্য অ্যাপ্লাই করছে, সেখানে তার কাছে 10 থেকে 12 লাখ টাকা চাইছে, বা একদম ধরো যে একদম নিচের দিকে যে চাকরিগুলো, ঠিক আছে, তো সেই দিকে সেই চাকরিগুলোতে তার কাছে ঘুষ চাইছে, সে চাকরি ইনশিওর করতে পারেনি, সে এখন দোষ দিচ্ছে যে পড়াশোনা করে চাকরি হয় না। বাট যে বিসিএস ক্যাডার হচ্ছে, যে বিসিএস ক্যাডার হচ্ছে, যে বড় বড় পোস্টগুলো চাকরি করতেছে, তুমি খোঁজ নিয়ে দেখবা যে অনেক বড় বড় পোস্টে মানে মানে তারা চাকরি দিবে, লোকের অভাব, ওই পোস্টে চাকরি করার মতো যোগ্য ব্যক্তি নাই। ঠিক আছে, তো এখন যে যেভাবে যে যতটুকু দেখছে সে কিন্তু তোমাকে সেটাই এক্সপ্লেন করতেছে। একটা ব্যক্তি তোমাকে বলতেছে চাকরি না পেয়ে যে যে তোমার ঘুষ ছাড়া চাকরি হয় না, আর যে সবগুলো জায়গায় চাকরি পাচ্ছে বা সে সবগুলো জায়গায় ভালো করতেছে সে এসে বলতেছে যে ঘুষ ছাড়াও চাকরি পসিবল। ঠিক আছে, তো এই ব্যাপারটা মানে যে যেভাবে দেখছে জিনিসগুলোকে সে তোমাকে সেভাবেই এক্সপ্লেন করবে। তো তুমি যদি বাস্তবতা দেখো, হ্যাঁ হয়তোবা এখনো আমাদের দেশে যদি বলি যে কিছু সংখ্যক চাকরিতে হয়তোবা ঘুষ নেওয়ার একটা ব্যাপার থাকতে পারে, বাট এটা কিন্তু অনেকাংশে কমে আসছে। ঠিক আছে, তুমি যদি বড় বড় পোস্টগুলোতে দেখো সেগুলোতে কিন্তু ঘুষ দিয়ে চাকরি দিয়েও কিন্তু লাভ নাই, কারণ ওই ব্যক্তি ওই ওখানে বসে কি করবে? সে তো ওই কাজগুলোই করতে পারবে না, সে তো ওই জিনিসগুলোই বুঝবে না, বুঝবে কি? তাহলে ওই ব্যক্তিকে ওই জায়গায় দিয়ে লাভ নাই, তার মানে যোগ্য ব্যক্তিরা তো ওই জায়গায় যাবে, তাই না? তো এই জন্য তুমি যদি পড়াশোনা করো ভালো মতো, তাহলে দেখবা যে তোমার চাকরিও হবে, তুমি একটা ভালো জায়গায় চান্সও পাবে, সবকিছুই করতে পারবা। তো যে জিনিসগুলোকে যেভাবে দেখছে সে কিন্তু সেভাবেই এক্সপ্লেন করবে। এখন তোমাকে যে বলবে যে ভাই আমি মেডিকেল প্রিপারেশন দিয়েছি, মেডিকেল প্রিপারেশন নিয়ে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া পসিবল না, কেন ভাইয়া সেই বলতেছে যে মেডিকেল প্রিপারেশন নিয়ে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া পসিবল না? কারণ সে নিজে মেডিকেল প্রিপারেশন নিয়ে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় নাই, তো সে যেহেতু চান্স পায়নি এখন সে মনে করতেছে যে আসলে চান্স পাওয়া পসিবল না। আবার অনেকেই আছে মেডিকেলে টপ পজিশন করছে, এখন তোমার তো সবগুলো জায়গায় টপ পজিশন করা লাগবে না, এখন তোমার মেডিকেলে কোনো একটা কারণে চান্স হয় নাই, তুমি ভার্সিটিতে অ্যাটলিস্ট ভার্সিটিগুলোতে অ্যাটলিস্ট তুমি একটা সিট ইনশিওর করবা, অথবা তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটিগুলোতে তুমি একটা সিট ইনশিওর করবা, এইটা তোমার টার্গেট হওয়া লাগবে। তো চলো আমরা সামনে গেম প্ল্যানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, এবং বিশ্বাস রাখো অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল, অবশ্যই চান্স পাওয়া পসিবল। তোমাকে তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করতে হবে। তো দেখো আমরা একটু তোমাদের সাথে সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে কথাবার্তা বলবো। তোমার হাতে এখন কোন কোন রাস্তাগুলো খোলা রয়েছে, আমি সেই সবগুলো রাস্তা নিয়ে প্রথমে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে ভাইয়া আমার হাতে কোন কোন রাস্তাগুলো খোলা আছে। দেখো তোমার হাতে প্রথমত হচ্ছে এএফএমসি, এইটা তোমার অপশন খোলা রয়েছে। এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং বি ইউনিট, এইটা তোমার হাতে অপশন খোলা রয়েছে। ডিইউ এ ইউনিট, এটা তোমার হাতে অপশন খোলা রয়েছে। তারপরে তোমার হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা মেডিকেল পরীক্ষা দিয়েছিল তাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে এখানে এএফএমসি আর এখানে হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুইটা তাদের জন্য একটা বেস্ট সলিউশন হইতে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু পরে কথা বলবো এগুলো নিয়ে। এরপরে এগ্রি তোমাদের হাতে অপশন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট অপশন আছে, এবং সর্বশেষ জিএসটি তো অপশন আছেই। এবং এবছর নতুন করে জিএসটিতে আরো 2টা বিশ্ববিদ্যালয় ইনক্লুড হচ্ছে, যেখানে 19টা ছিল, সব মিলে 21টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু হতে আছে। এই ব্যাপারে আপডেট আসলে পরবর্তীতে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিব। তো এখন তোমার হাতে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এএফএমসি। তো এখন তুমি যেহেতু মেডিকেলে পরীক্ষা দিয়েছো, ওই সেম প্রিপারেশন নিয়ে আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করবো তুমি এএফএমসি তে একটা পরীক্ষা দিবা, একটা চান্স দিবা, কারণ এখানেও সেম প্রিপারেশন। আমি যদি তোমাকে একটু জিনিসগুলো বুঝাই বলার চেষ্টা করি, দেখো এএমসির তোমার একটু আপডেট বলি তোমাকে। আপডেটটা হচ্ছে যে তোমাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে 14 থেকে 19 ডিসেম্বরের মধ্যে, তোমাকে এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষাটা যেহেতু হচ্ছে 19 ডিসেম্বর 2025, তার মানে তোমার হাতে এখনো 13 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত সময় রয়েছে। তো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে কন্টেন্টগুলো পড়ছো ওইগুলোই রিভিশন দাও। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আগেও আমি তোমাকে বলছিলাম যে প্রশ্ন সহজ কঠিন কেমন হবে আমি জানি না, তো এবছর যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছে তারাও দেখবা অনেকাংশে মেডিকেলে চান্স পাবে।
ভার্সিটি প্রিপারেশন নিয়ে মেডিকেল চান্স পাবে। কেন চান্স পাবে? কারণ যারা মেডিকেলের জন্য বইয়ের ভিতরে তথ্য অনেক বেশি বেশি পড়ে আসছে, এগুলো কিন্তু আসে নাই। মোটামুটি একটা প্রিপারেশন নিয়েই কিন্তু চান্স এবার ইনশিওর অনেকেই করতে পারবে। তো ওই জায়গা থেকে আমি তোমাকে বলছিলাম যে কনফিডেন্স রাখো এবং শেষ পর্যন্ত ট্রাই করো। তো এখন এমনও হইতে পারে তুমি যে কন্টেন্টগুলো পড়ছো ওই কন্টেন্টগুলো থেকে এএফএমসি পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসলো এবং তুমি চান্স ইনশিওর করতে পারছো, তাহলে তো ব্যাপারটা জমে গেল না? তো এই জন্য শেষ দিন পর্যন্ত লেগে থাকো এবং পড়াশোনা করো। এই ক্ষেত্রে তোমাকে বলবো বায়োলজির ক্ষেত্রে জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো তুমি একবার করে পড়বা, ওইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্নগুলো পড়ো এবং হাইলাইটের অংশগুলো পড়ো। খুব কিন্তু জটিল জিনিসগুলো আসতেছে না। ফিজিক্সের ক্ষেত্রে একক, মাত্রা, বেসিক, কার মুক্তিবেগ কত, সিম্পল সিম্পল জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, তো এইগুলো একটু করে পড়ো। ইংলিশটা একটু ভালো মতো পড়ো, ইংলিশটা একটু ভালো মতো পড়ো। আর জিকের ক্ষেত্রে আপডেট ইনফোগুলো মাথায় রাখো। মানবিক গুণাবলী নিয়ে খুব একটা প্যারা খাইতে হবে না তোমাকে। অর্থাৎ মেডিকেলের জন্য যা পড়ছো ওই জিনিসগুলো রিভিশন দাও। এখন কারো যদি মনে হয় একান্ত প্যারা খাচ্ছি যে ভাইয়া এই জিনিসগুলো কিভাবে গুছাই নিব, তারা চাইলে আমাদের মেডিকেলের যে শিওর শর্ট ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো তুমি এএফএমসির জন্য করতে পারো। সেম ক্লাস সেম কন্টেন্ট, ওইগুলো থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? তো আমাদের এএফএমসির জন্য আলাদাভাবে কোর্স নাই, কিন্তু মেডিকেলের যে কোর্স ওই সেম কন্টেন্টই এফএমসিতে আসবে, ঠিক আছে? তো তুমি জাস্ট আমাদের যে শিওর শর্ট ক্লাসগুলো আছে সেই শিওর শর্ট ক্লাসগুলো করতে পারো। তো শিওর শর্ট ক্লাসগুলো এখন তুমি মাত্র 1020 টাকা দিয়ে তুমি সেই শিওর শর্ট ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? তো এখানে তুমি ইংলিশের উপরে শিওর শর্ট ক্লাস পাবা, বায়োলজির উপরে শিওর শর্ট ক্লাস পাবা, তুমি হচ্ছে জিকের উপরে 2টা শিওর শর্ট ক্লাস পাবা, তারপর ইংলিশের উপরে 2টা শিওর শর্ট ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্ট থেকে শিওর শর্ট ক্লাসগুলো পাবা এবং মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 0131132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার সিম্পল ওয়েটা হচ্ছে আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01317132318, একটু বলে নেই নাহলে তো অনেকে জানবা না। তো এই নাম্বারে তোমার হচ্ছে 1020 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে এএফএমসি এর গ্রুপে অ্যাড করে দেন। তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তুমি ভর্তি হয়ে শিওর ক্লাসগুলো করো, ইনশাল্লাহ এএফএমসি তুমি ক্র্যাক করতে পারবে। ওকে, তো এটা আমি জাস্ট হচ্ছে তোমার এএফএমসি নিয়ে যাদেরকে যারা পরীক্ষা দেবে তাদেরকে ছোট একটা গাইডলাইন দিলাম। এরপরে আমরা চলো পরবর্তী অংশগুলো দেখি। আমি কিন্তু প্রথমত এএফএমসি নিয়ে কথাবার্তা বললাম, এরপরে আমাদের হাতে অপশন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। তো যাদের এই যে মেডিকেল পরীক্ষা দিয়ে কনফিউশনে আসো, তো তাদের জন্য কিন্তু এই ইউনিটগুলোতে ডিফিকাল্ট বলবো না, তবে একটু তোমাকে মানে চালাক হইতে হবে। চালাক না হলে তুমি এখানে চান্স ইনশিওর করতে পারবে না। কেন পারবে না আসো একটু করে বোঝার চেষ্টা করি। খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের দেখো সব মিলে কিন্তু 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই 100 নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ থেকে আসবে 60 নাম্বার এবং তোমাদের লিখিত থেকে আসবে 40 নাম্বার। এখন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এমসিকিউ এবং লিখিত আছে, অর্থাৎ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছো বা যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে টার্গেট করে পড়াশোনা করছো, তাদের দেখো 19 তারিখে খুলনাতে দিবা, 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটি দিবা। তবে ঢাকার জন্য যা পড়ছো ওই সেম কন্টেন্ট দিয়ে তুমি খুলনা ইউনিভার্সিটিতে ক্র্যাক করতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। শুধু পরীক্ষার কেন্দ্র দেখো যে খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এই জায়গাটায় তুমি এমসিকিউর জন্য 45 মিনিট সময় পাবা, লিখিতের জন্য 45 মিনিট সময় পাবা। নেগেটিভ মার্ক আছে, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটা হবে। পরীক্ষাটা শর্ট সিলেবাস থেকেই হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। তো আমি যদি একটু খুলনা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের তোমার যে মানে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো এগুলো একটু বলি, দেখো এখানে তুমি লক্ষ্য করো একটু করে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে। প্রশ্ন তোমার আসবে হচ্ছে পদার্থ থেকে 15 নাম্বারের প্রশ্ন আসবে, রসায়ন থেকে 15 নাম্বারের প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 15, ইংলিশ থেকে 10, আইসিটি থেকে 5। তার মানে তুমি যদি দেখো এই ইউনিট আবার বি ইউনিট দেখো, বি ইউনিটেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নাম্বারের ভেরিয়েশন আছে, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তোমার বায়োলজি আর ইংলিশ এই সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন আসছে। তো কথা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো, ইংলিশ তো তোমার আগে থেকে পড়া আছে, তার মানে ইংলিশ নিয়ে প্যারা লাগতেছে না। ইংলিশ যা কন্টেন্টগুলো পড়ছো ওই সেম কন্টেন্ট নিয়ে কভার করতে পারবা। এক্সট্রা ভাবে তোমাকে পেইন দিবে হচ্ছে ভাই ম্যাথ, এই ম্যাথের অংশটা তোমাকে এক্সট্রা ভাবে পেইন দিবে। তো ম্যাথের জন্য তুমি যে কাজটা করবা, যেহেতু খুলনা এবং ঢাবি দুইটাতেই তোমার রিটেন আছে, দুইটাতেই তোমার ম্যাথ আছে, তো তুমি জাস্ট টাইপ ভিত্তিক ম্যাথগুলা করে যাবা, টাইপ ভিত্তিক টাইপ, ঠিক আছে? টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবা। এখন সবগুলো চ্যাপ্টারটা পড়তে না পারলেও এদিকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো পড়ো, সরল রেখা পড়ো, বৃত্ত পড়ো, ঠিক আছে? ম্যাট্রিক্স পড়ো। যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই সেই চ্যাপ্টারগুলো খুব সুন্দর মতো গুছিয়ে নাও, ঠিক আছে? তো তোমরা এই যে খুলনা ইউনিভার্সিটির জন্য বা ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের কিন্তু মানে দেখো ঢাকা, আমি তো তোমাকে আগেই বললাম ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ পারলে খুলনা ইউনিভার্সিটির ম্যাথ তোমার কাছে পান্তা ভাত, এগুলো তুমি এমনিতেই পারবা, ওই সেম টাইপের জিনিসপাতি আসে। তো আমাদের এই ঢাকা এবং খুলনাকে টার্গেট করে আমাদের ম্যাথের কিন্তু 2টা শিওর শর্ট ক্লাস আছে। এই 2টা শিওর শর্ট ক্লাস রয়েছে, এই দুটো পেইড ভার্সন ভাই, অবশ্যই আমাদের এই দুটো পেইড ভার্সন, ঠিক আছে? তো এই যে শুধু ম্যাথের উপর কিন্তু না, তাহলে তুমি ম্যাথের তো 2টা পেইড ভার্সনে ক্লাস পেয়ে যাবা এবং একই সাথে তুমি ফিজিক্সের 2টা শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা, বায়োলজির 2টা শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? এবং ইংলিশের ক্ষেত্রে তুমি এরকম আমাদের ইংলিশের বেসিক ক্লাস 10টা রয়েছে, তুমি এগুলো শেষ করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ইংলিশের 2টা শিওর শর্ট ক্লাস দিয়ে দিব। ওই শিওর শর্ট ক্লাসগুলো মেডিকেলও কভার হবে, খুলনাও কভার হবে, তোমার এইদিকে যেখানে যেখানে ইংলিশ আছে সেটা কভার হয়ে যাবে মোটামুটি লেভেলের। তুমি জানো যে শিওর শর্ট ক্লাস ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ানো হয়, তো এইভাবেই আমরা তোমাদেরকে পড়াই দিব। তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো দেখতে যাচ্ছ, অর্থাৎ তোমার এইদিকে খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে
রয়েছে সবগুলার প্রিপারেশন মোটামুটি লেভেলে, ঠিক আছে, যেন কাভার তুমি করতে পারো এবং তোমাকে যেন আলাদা আলাদা কোর্স করতে না হয়। এজন্য আমরা সবগুলা জিনিস কিন্তু একটা কোর্সের মধ্যে নিয়ে আসছি, অল ইউনিভার্সিটি মাস্টার শিওরশট ক্লাস। অর্থাৎ এই শিওরশট ক্লাসগুলো এমন হবে তুমি যদি একটার জন্য ভালো মতো দেখতে পারো, বাকিগুলো দেখবা যে ওই সেম টাইপের প্রশ্নগুলো আসে, যার ডাটাগুলো ভিন্ন থাকে। তো তুমি এই একটা কোর্সেই সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবা এবং আমরা দেখা যাবে যে কোর্স তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য করতেছো, আমরা যদি এরপরে মনে করি যে না চট্টগ্রামের জন্য আরেকটু এক্সট্রা তোমাকে দেওয়া প্রয়োজন, ওই গ্রুপে তুমি ফ্রিতে পেয়ে যাবা, তোমাকে এক্সট্রা করে আর কোনো টাকা পে করতে হবে না। তো এই ক্লাসগুলো তুমি এখন আমাদের 2500 টাকার কোর্স, এখন এই ক্লাসগুলো তুমি মাত্র 1020 টাকা দিয়ে এখন তুমি এগুলো ইনরোল করে দেখতে পারবা। ভর্তি হওয়ার জন্য সেম ভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আর সিম্পল উপায় হচ্ছে তুমি জাস্ট আগে টাকাটা পাঠাইলা 1020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো এই ক্লাসগুলো তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিও কভার করবে, খুলনা ইউনিভার্সিটিও কভার করবে এবং আমরা যেহেতু ক্লাসগুলো নতুনভাবে শুট করে তোমাদেরকে দিব, আমাদেরকে একটু সময় দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটি আগে আমরা ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে কভার করে দেওয়ার এবং পরবর্তী যে এক্সামগুলো আছে এগুলোতেও তুমি একটা স্ট্রং ব্যাকআপ পাবা। তো যে জিনিসটা তোমাকে বলতেছিলাম যে এই যে খুলনা ইউনিভার্সিটি লিখিতও যেহেতু আছে ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি থেকে 10, গণিত থেকে 10, ইংলিশ থেকে 5, ওই ইংলিশের ওই ক্লাসগুলো করলেই হবে এবং আইসিটি। তো এইগুলো থেকে তুমি যে কাজগুলো করো ভাইয়া, সেটা হচ্ছে ম্যাথের প্রিপারেশন নয়। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল ম্যাথটা একটু ভালো মতো পড়ো, আর বাকিগুলোর জন্য খুলনা ইউনিভার্সিটির বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক সেইটা পড়ো, ঢাবির প্রশ্ন ব্যাংক পড়ো, ঠিক আছে, ঢাবির প্রশ্ন ব্যাংক পড়ো। তো আর তুমি হচ্ছে এইগুলা তোমার এই মানে রিটেন নিয়ে যারা প্যারা খাচ্ছ, তোমার রিটেন স্পেশাল কিছু বই দেখতে পারো, দরকার হলে আমি আলাদা কিছু তোমাদেরকে সাজেশনও দিব রিটেন নিয়ে। আশা করি ওইগুলো দেখলে তোমাদের এই জায়গাগুলো কাভার আপ হয়ে যাবে। তো বি ইউনিট থেকে দেখো এই যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা থেকে, অর্থাৎ প্রত্যেকটা থেকে 8 পদার্থ থেকে 8 মার্কের প্রশ্ন, রসায়ন থেকে 8 মার্কের প্রশ্ন, ম্যাথ থেকে 8 মার্কের প্রশ্ন, বায়োলজি থেকে 10 মার্কের প্রশ্ন এবং ইংলিশ থেকে 6 মার্কের প্রশ্ন। তো এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের সিলেবাস। তার মানে তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ কোনো প্যারা নাই, ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ কোনো প্যারা নাই, এক্সট্রা ম্যাথের প্রিপারেশনটা নাও এই কয়েকদিন, আর ম্যাথ নিয়ে প্যারা খাইলে ওই শিওর ক্লাসগুলো দেখো, আশা করি কাভার করতে পারবা, চাপ নিও না। ওকে, তো এরপরে দেখো তোমাদের এই যে তোমাদের আমি যদি একটু আবার রোড ম্যাপটা তোমাদেরকে দেখাই নিয়ে আসি। এখানে তোমাদের এই খুলনার পরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 20 তারিখ, এরপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা আসতেছে। একটা একটা করে কথা বলি। তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অলরেডি আমি আমাদের স্বপ্নের পাঠশালা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে আলাদা একটা ভিডিও দিয়েছি, ওইটা দেখলে তুমি ক্লিয়ার একটা আইডিয়া পাবা আশা করি। যেহেতু এখানেও সেম তোমাদের খুলনার মতো 60 মার্কের এমসিকিউ আসবে। তো এই 60 মার্কের এমসিকিউর মধ্যে তুমি যদি 24 পাও তাহলে তুমি এখানে এমসিকিউতে পাস করতেছো কিন্তু চান্স পাবা না। কথা বুঝতে পারছো? তুমি পাস করবা কিন্তু তুমি এখানে চান্স পাবা না। আবার লিখিতর যে অংশটা আছে আমি যদি তোমাকে একটু বুঝাই বলি, লিখিততে তোমাদের 40 নাম্বার আছে একইভাবে, এখানে তারা বলছে 12। তো এই 24 আর 12 36 দিয়ে কখনো চান্সও হবে না, তোমার খাতাও দেখবে না। তো এই জায়গায় তোমাকে যে কাজটা করতে হবে, মিনিমাম তোমাকে এমসিকিউ টার্গেট রাখা লাগবে 38 প্লাস, 38 থেকে 40 পাওয়া লাগবে। আর রিটেনে 40-এ যদি 20 তুলতে পারো তাহলে তোমার দেখবা যে তোমার যদি 60-এর কাছাকাছি আসে ভাইয়া, তাহলে তুমি শেষ পর্যন্ত একটা আশা রাখতে পারো, বা একটু যদি মানে 60 থেকে একটু যদি বেশি ইনশোর করতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি তোমার সিরিয়াল চলে আসবে। দেখবা যে 5,500 থেকে তোমার 6,000-এর মধ্যে একটা মিনিমাম একটা সিরিয়াল আসবে। এবং ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র যদি পাস করতে পারো, এই জন্য মানুষ বলে যে পাস করলেই চান্স হয়, কেননা আসন আছে তাদের 1800-র মতো, তারা খাতা দেখবে কত জানো, আসন সংখ্যার 5 থেকে 5 গুণ বা 6 গুণ খাতা দেখবে। তো তুমি এদিকে 2000 চিন্তা করো, তাহলে 2000-কে 5 দ্বারা গুণ করলে তোমার দেখো যে প্রায় 2000-কে 5 দ্বারা গুণ করলে তোমার কত চলে আসে ভাই, এখানে 10,000-এর মতো চলে আসে। তার মানে তারা 10 থেকে 12,000, আমরা ধরলাম যে তারা 15,000 পোলাপানের খাতা দেখবে। তার মানে এই যে 15,000 খাতা দেখবে, বাকি খাতাগুলো দেখবেই না। এই জন্যই দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে 100%-এর মধ্যে বলে যে 10% পাস করছে, 12% পাস করছে, বাকি সবাই ফেল। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা লাগবে। এবং এখানে যেহেতু তোমাদের একইভাবে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে এবং বায়োলজি থেকে প্রশ্ন আসবে। তো তুমি চাইলে অপশনাল সাবজেক্ট তোমার ম্যাথ অথবা বায়োলজি যেটাই হোক না কেন, এটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা, যে কোনো একটা উত্তর করতে পারবা, সমস্যা নাই। তবে আমার মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটা উত্তর করা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হবে, তাহলে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল থাকবা। ওকে, এবং ইজিলি চান্স পেয়ে যাবা। তো ওই যে আমাদের যে ক্লাসগুলোর কথা বললাম তুমি সেই ক্লাসগুলো করতে পারো, আশা করি এটার জন্য তোমার একটা স্ট্রং ব্যাকআপ হয়ে যাবে। তো ঢাকা ইউনিভার্সিটির পরে দেখো তোমার যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিটের পরীক্ষা। তো এখানে তোমাদের জাহাঙ্গীরনগর নিয়ে যদি বলি, এখানে তোমাদের 80টা এমসিকিউ আসবে, সময় পাবা 1 ঘন্টা, 36 মার্ক পাইলে তুমি পাস করে যাবা, ক্যালকুলেটর নাই এবং প্রত্যেকটা ভুলের জন্য 0.2520 করে কাটা হবে। এখানে এ ইউনিট এবং ডি ইউনিট রয়েছে। তো প্রথমত ডি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর এবং মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর। এবং এখানে আসন প্রতি কিন্তু 227 জন করে শিক্ষার্থী লড়াই করতেছে। তো ছেলেদের ক্ষেত্রে শিফট মেবি 4টা, মেয়েদের ক্ষেত্রে শিফট 5টা শিফটে পরীক্ষা হবে। এবং এখানে দেখো বাংলা থেকে 4 মার্ক, ইংলিশ থেকে 4, আইসিটি থেকে আইকিউ থেকে 4, কেমিস্ট্রি থেকে 24 এবং বায়োলজি থেকে 24। তো যারা হচ্ছে আমাদের ওই ক্লাসগুলো করবা, ওইখানে তোমার ইংলিশটা কাভার আপ হয়ে যাবে,
ঠিক আছে? ইংলিশটা কভার আপ হয়ে যাবে, কেমিস্ট্রিটা কভার আপ হয়ে যাবে ওই শিওর শর্ট মাস্টার ক্লাসগুলো করলে। কেমিস্ট্রি নিয়ে প্যারা খাইতে হবে না এবং বায়োলজিটাও তোমার কভার আপ হয়ে যাবে। তুমি চাইলে ওই ক্লাসগুলো দেখতে পারো এবং ইংলিশ নিয়েও প্যারা খাইতে হবে না, তোমার একেবারে ম্যাথ নিয়েও প্যারা খাইতে হবে না, ফিজিক্স নিয়েও প্যারা খাইতে হবে না, কেমিস্ট্রি নিয়েও প্যারা খাইতে হবে না। তার মানে আমাদের শিওর শর্ট ক্লাসগুলো করলে এই 4টা সাবজেক্ট নিয়ে তোমাকে প্যারা খাইতে হবে না। আইসিটির জন্য তোমাকে একটু এক্সট্রা ভাবে পড়তে হবে। ওকে? আচ্ছা, তো এই ইউনিটে যদি কথাবার্তা বলি, এখানে দেখো বাংলা থেকে 3, ইংলিশ থেকে 3, ম্যাথ থেকে 22, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি 22, আইসিটি থেকে 8। এখন এখানে ছেলেদের পরীক্ষা হচ্ছে, দেখো মেয়েদের পরীক্ষা আগে হবে 28 ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং ছেলেদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 29 ডিসেম্বর। তাহলে মেয়েদের পরীক্ষা 3টা শিফটে, ছেলেদের পরীক্ষা 4টা শিফটে অনুষ্ঠিত হবে এবং এখানে 141 জন করে শিক্ষার্থী লড়াই করতেছে। এবং যাদের আবারও ঘুরে ফিরে সেই প্রসঙ্গে আসতে হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রসঙ্গে, যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে বা চান্স হবে না, তাদের জন্য বেস্ট একটা অপশন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ দেখো এইখানে প্রায় 1093টা আসন রয়েছে এবং প্রশ্ন আসবে কই থেকে? পদার্থ থেকে 25, রসায়ন থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। এখন ম্যাথ থেকে 25টা প্রশ্ন আসবে না, মার্কস 25, এখানে 25টা হচ্ছে মার্কস আর প্রশ্ন থেকে 20টা, অর্থাৎ 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে। বাকি সবগুলোই 1 মার্ক করে, বাট ম্যাথ থেকে 20টা প্রশ্ন তারা দিবে, কিন্তু নাম্বার একটু বেশি। তো সবথেকে সুবিধা হচ্ছে তুমি এই 4টার মধ্যে যেকোনো 3টা উত্তর করতে পারবা। তুমি তো মেডিকেল বিষয় নিয়েছো, তাহলে ফিজিক্সটা উত্তর করো, তুমি কেমিস্ট্রি উত্তর করো, বায়োলজি উত্তর করো। এই 3টা উত্তর করলেই কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। তুমি যদি ম্যাথ উত্তর না করো, তাও কিন্তু এখানে প্রবলেম নাই। এই 3টা থেকে যেকোনো একটা উত্তর করা লাগবে এবং এখানে ইংলিশ থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? এখানে ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন আসবে। গত বছর যেটা বাংলা ছিল, এখানে বাংলা না থেকে ইংলিশ থেকে 25। তাহলে ইংলিশ থেকে 25 আর এখানে 3টা থেকে 25। ঠিক আছে? তাহলে 25 আর এখানে 4। তাহলে এখানে তোমার 75, এখানে তোমার 25। তাহলে 100 মার্কের প্রশ্ন কিন্তু আসতেছে। তো এখানে ওই যে বললাম যে 100টা এমসিকিউ আসবে। তুমি হচ্ছে এফএক্স 100 যে ক্যালকুলেটর রয়েছে, এটা তুমি এপ্লাই করতে পারো বা এটা ব্যবহার করতে পারবা। প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য তোমার 0.25 করে কাটা হবে এবং এখানে 40 নাম্বার পাস মার্ক রয়েছে। তো আমি এই যে এতগুলো জিনিস তোমাকে কেন বুঝাইলাম? এতগুলো জিনিস তোমাকে বুঝাইলাম এই একটা কারণেই যে তোমার হাতে অনেকগুলো রাস্তা রয়েছে। এএফএমসি, খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট, বি ইউনিট, ডিইউ এ ইউনিট, জাহাঙ্গীরনগরের ডি ইউনিট, জাহাঙ্গীরনগরের এ ইউনিট। ঠিক আছে? এরপরে তোমার যে কৃষিগুচ্ছের পরীক্ষা আছে 3 জানুয়ারি। ঠিক আছে? কৃষিগুচ্ছের পরীক্ষা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে 16 জানুয়ারি, জিএসটির পরীক্ষা আছে 10 এপ্রিল। তো এইগুলাও তোমার হাতে অনেক অপশন রয়েছে, বাট তুমি আগে এই অংশটাকে ফোকাস করো। এই অংশটাকে ফোকাস করো। এই জায়গায় যদি তুমি একটা সিট ইনশিওর করতে পারো, পরবর্তীতে দেখবা যে এগুলো পরীক্ষা দিলে তুমি মানে তোমার টপ পজিশন করার পসিবিলিটি থাকবে বা সিএল আগে চলে আসবে। ঠিক আছে? আমি কৃষি নিয়ে আলাদা গাইডলাইন দিব, রাজশাহী নিয়ে আলাদা গাইডলাইন দিব, জিএসটি নিয়ে আলাদা গাইডলাইন দিব, প্যারা নিও না। তো ঠিক আছে? আমি তোমাকে একটা জিনিস বুঝাইলাম, তোমাদের এখনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যারা বিজ্ঞানের শিক্ষার্থী, এখানে তোমার হাতে এখনো 9টা, স্টিল 9টা অপশন তোমার হাতে বাকি রয়েছে। তুমি যদি এখনো ভালো মতো পড়াশোনা করতে পারো, তুমি দেখবা কোনো না কোনো জায়গায় তুমি টপ পজিশন করছো বা চান্স ইনশিওর করে ফেলতে পারছো। তো প্যারা নিও না, একটু ভালো মতো পড়াশোনা করতে থাকো। আশা করি তুমি তোমার স্বপ্নের যে ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাসে পড়ার সুযোগ লাভ করবা। আর যারা এখনো প্যারায় আসো, তারা আমাদের শিওর শট মাস্টার ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে? আমাদের শিওর শট মাস্টার ক্লাসগুলো করতে পারো। আশা করি এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হবে। শিওর শট ক্লাসগুলো করলে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির জন্য তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এবং শিওর শট ক্লাসগুলো তুমি এখন করতে পারবা মাত্র 1020 টাকা দিয়ে। তুমি আমাদের শিওর শট মাস্টার ক্লাসগুলো করতে পারবা এবং যেখানে তুমি ক্লাস পাবা, ফিজিক্সের উপরে ম্যারাথন ক্লাস পাবা, কেমিস্ট্রির উপরে ম্যারাথন ক্লাস পাবা, বায়োলজির উপরে ম্যারাথন ক্লাস পাবা। তারপর তুমি এখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, কোনটা সাবজেক্ট বাদ গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে ম্যারাথন ক্লাস পাবা এবং আমরা এখানে স্পেশাল ফিচার হিসেবে ইংলিশটাও যুক্ত রাখছি। যেহেতু মেডিকেল ইংলিশটা ছিল, তো এই জায়গাটা আমরা ইংলিশটা রাখছি যে ইংলিশটা যেন তোমাদের কভার করে দিতে পারি। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 013171332318, আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।